السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. اللهم بارك على محمد وعلى آل كما باركت على إبراهيم. ربي زدني علما ربي زدني علما ربي زدني. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له يشفع يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيط شيء من علمه وسع كرسي السماوات والأرض. যা আপনারা সকলে ভালো আছেন? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ। জি, যে আমাদের কারো যদি প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্ন করতে পারি। আচ্ছা ওস্তাদ, আমি তো আজকে ফার্স্ট টাইম আর কি এখানে জয়েন করলাম। এটা কতক্ষণ পর্যন্ত চলে ওস্তাদ? 1 ঘন্টা মতো, প্রায় 45 থেকে 1 ঘন্টা। ও আচ্ছা আচ্ছা ওস্তাদ, আমি আসলে গতকালকে রিয়াদে শুরু করতে যাচ্ছি। আমি আসলে আপনার মানে আপনার কথা আর এইভাবে আমি হয়তো বুঝাতে পারিনি, ওই জন্য আপনি হয়তো কালকে মনে কষ্ট পেয়েছিলেন আর কি। এই যে আহ, হচ্ছে যে এই যে হাদিয়াটা, হাদিয়া নিয়ে। জি 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 না ওস্তাদ। না সমস্যা নাই ওটা। ও কিন্তু আসলে আমি ওইটা মানে ওইটা আমি এক্স্যাক্টলি যেটা। বলছিলাম যে চুক্তি করে নেওয়া এটা তো কখনোই ইসলামিক ভাবে এটা কাম্য না। কারণ চুক্তি করে কেন নেবে? এটা হলো এমনি একজন মানুষ, দেখবেন অনেকে আছে যে সারাদিন প্রোগ্রামই করে বেড়ায়। তো এখন তো তার সংসারের বিষয়টা আছে। এই জন্য যেখানে দাওয়াত দিবে তাদের উচিত হলো যে কিছু হাদিয়া তাদের দিয়ে দেওয়া। যদি উনি না নেন সেটা ভিন্ন কথা। আমাদের মুফতি জুবায়ের সাহেব হুজুরকে দেখবেন, তো হুজুর কিন্তু ওরকম হাদিয়া নেন না। সর্বোচ্চ কেউ জোর করে দিলে ওই যে ভাড়াটা নেবেন, এরপর অতিরিক্ত হলে ফেরত দেন। কিছুদিন আগেও দেখছেন যে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন উস্তাদ, হুজুর কিন্তু ওরকম হাদিয়া নেয় নাই। বরং হুজুরের সর্বশেষ মানে আরো ঘর থেকে নিজে কিছু খরচ হয়েছে। এটা সর্বোচ্চ ওই যে ইটা নেন আর কি, ভাড়াটা। এই ভাড়াটা নিয়ে বাকিটা ফেরত দেন। জি বুঝতে জি পারছেন? ওস্তাদ, আসলে আমি যেটা বলতে চাইছিলাম যে বর্তমান সময়ে ধরেন যে যেভাবে তাফসির মাহফিল গুলা করছে আর কি, এখানে তো কোনো কোনো মানে ক্ষেত্রে দেখা যায় 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা না হলে আসতে চায় না আর কি। বা না না না, ওইগুলো চুক্তি করা অবশ্যই, এটা পরিহার করা চাই। হ্যাঁ, আমি ওই এরকম প্রেক্ষাপট বক্তা থেকে নেবেন না। বলেছি। হ্যাঁ জি জি জি, ঠিক আছে, অবশ্যই। এটা ওই প্রেক্ষাপট থেকে, এজন্য ওই বক্তাকে পরিহার করা চাই। বুঝতে পারছেন? জি যে অবশ্যই। বক্তা যে বক্তা মনে করেন কন্ট্রাক্ট করে এভাবে, তাহলে এটা পরিহার করা চাই। কারণ এটা তো কখনো কাম্য না। হ্যাঁ, জি ওস্তাদ, আমি ওই জন্যই বলে ওই জন্য আর ওই থেকে ওইটাও বলেছিলাম যে হ্যাঁ জি আসলে জি, অবশ্যই অবশ্যই, জি জি জি। যে আর ওইটাও দেখা মাথায় যাচ্ছে। রাখতে হবে যে কেউ যদি আসে, তার যেন যাতায়াত ভাড়াটা দেওয়ার হ্যাঁ। পর যেন কিছু জি থাকে, এর ওই পরিমাণ দিয়ে দেওয়া। জি বুঝতে ওস্তাদ, পারছেন? এটাও দেওয়াটাও তো সুন্নত, কারণ যারা ডাকবে, কারণ এটাও তো হ্যাঁ একটা হ্যাঁ ব্যাপার হ্যাঁ। আছে। জি জি, অন্য তো অন্য কাজ করলেও কিছু ইনকাম হতো। হ্যাঁ অবশ্যই, তাও এই দেখা যাচ্ছে ক্ষেত্রে তার তো। সংসার চালানোর বিষয়টা আছে। জি আর জি সবাই তো আর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, এটা তো আর সম্ভব না। বুঝতে পারছেন? জি কিছু তো ওস্তাদ। রিজিকের ব্যবস্থা অবশ্যই করতে হবে, এজন্য ওইরকম আর কি। চুক্তি করবে না, এমনি হয়তো মাহফিলে যাবে। হয়তো সর্বোচ্চ যদি কম দেয় তাহলে বলতে পারে যে ভাই আমার খরচ হয়েছে এত টাকা গাড়িতে। আবার এটাও যেন না হয় যে আমাকে কি করতে হবে, বিমানেই যাইতে হবে, এরকম যেন না হয়। বুঝতে পারছেন? জি এক জি কথা, যদি ওস্তাদ। সময় সুযোগ হয় বা হেলিকপ্টারে যেতে, এরকম না, মানে বিভিন্ন ভাবে এটা বলবে। আবার যদি এমন হয় যে এখন সময় কম, আপনি নিবেনই, তখন আমি আপনাকে বললাম যে ভাই আমার এই নিতে চাইলে আমার তো সময় কম, এই যে সর্বোচ্চ যদি আপনি চান তাহলে এবার এভাবে নিয়ে যেতে পারেন, হেলিকপ্টার নিয়ে যেতে পারেন। এ- এটা কিন্তু আবার ঠিক আছে। এটা বুঝতে তো পারছেন? ভিন্ন ভিন্ন একটা হ্যাঁ, প্রেক্ষাপট ভিন্ন ওস্তাদ। ভিন্ন, হ্যাঁ হ্যাঁ, ভিন্ন প্রেক্ষাপট। কারণ অনেক উস্তাদ আছেন যে দেখা যাচ্ছে যে ওই সময়ের সাথে ওনার হবে না। কম। যেমন হ্যাঁ জি মুফতি জি। দেলোয়ার শাহ হুজুরকে আমি দাওয়াত দিয়েছিলাম কুষ্টিয়ায়। তো হুজুর বলতেছে যে যে ভাই, আমি তো ওরকম ধৈর্য রাখি না যে আমি গাড়ির ভিতরে 8-10 ঘন্টা লাগাতার বসে থাকবো, কারণ ওইভাবে তো শরীর নাই।
কারণ দেখা যাচ্ছে কুষ্টিয়া যেতে হলে ওখানে তো আর ই নাই। তো এইভাবে তো, বুঝতে পারছেন? জি হুজুরও ওস্তাদ। কিন্তু মুফতি দেলোয়ার সাহেব হুজুর কোনো জায়গায় এরকম চুক্তি করে নেন না। এর অনেক বড় ইতিহাস আছে। হুজুরকে একটা গাড়ি একজন হাদিয়া দিচ্ছেন, এরও অনেক বড় কাহিনী আছে, যাকে এটা বলতেছি না। হুজুরও কিন্তু এত বড় কিন্তু চুক্তি করে কোনোই নাই। কেউ যাতে হাদিয়া দেয় সেটা ভিন্ন কথা, অনেক ক্ষেত্রে হুজুর বলেন যে কমও দেয়, বাকি হুজুর কিছু বলেন না। দেখা যাচ্ছে পোষায় যায়, অন্য জায়গায় একটু বেশি দেখেন, কম দেয়, সব মিলে পোষায় যায়, হুজুরই করে না। এরকম আমি বলবো যে যে সমস্ত বক্তারা কি করে না, কন্ট্রাক্ট করে না, কন্ট্যাক্ট আগে করে না। চায় না যে আগে 10,000 টাকা, আরে ভাই আগে 10,000 টাকা, আপনি যদি আগে মারা যান তাহলে এই টাকাটা কে দিবে? ঋণ হিসাবে তো মারা যাবেন আপনি। ঠিক আছে জি ভাই? ওস্তাদ, আমি এই প্রেক্ষাপট থেকে বলেছি যে জি জি জি। আমি নিজেকে দেখা যাচ্ছে যে নায়েবে রসুল দাবি করব, আবার আমি টাকাও নিব, এই প্রেক্ষাপট থেকে বলছি। এটা আসলে কেমন ব্যাপারটা ওই হয়ে গেল না? টাকাও নিব না বলে, টাকাও চুক্তি করে নিব এইভাবে বলবেন ও, শব্দটা। টাকা নিব বলতে অ্যাকচুয়ালি এক্সাক্ট চুক্তি চুক্তি করে করা। আর কি, কারণ হ্যাঁ। কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে নবী যারা ছিল তাদেরকে তো মানুষ হাদিয়া দিয়েছে, আল্লাহ রাসূলকে তো হাদিয়া দিয়েছে, হাদিয়া তো আল্লাহ রাসূল নিয়েছে, তাই না? জি 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 জি। আর এখানে একটা বাইন্ডিং এর মধ্যে ফেলে দিচ্ছে যে না, আমি এত হলে আসবো, না হলে আসবো না, তাহলে আগে পাঠাতে হবে, অমুক পাঠাতে হবে, মানে এই হ্যাঁ প্রেক্ষাপট হ্যাঁ হ্যাঁ। থেকে জি এইটাই জি জি বলছি জি আমি, জি যে জি জি জি, অবশ্যই অবশ্যই। যে আমি আবার নিজেকে মানে দিনের দায়ীও মনে করছি, আমি আবার টাকাও নিচ্ছি, বা এরকম, এটা টাকা নিচ্ছি বলতে আমি আবার চুক্তি করে একটা বাইন্ডিং হ্যাঁ এর জি মধ্যে। জি 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 জি, অবশ্যই এটা। আসসালামু উস্তাদ আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। যে ছোট ছোট দুটো কোশ্চেন আছে আমার জানার আছে আর কি। জি একটা জি হচ্ছে জি। আপনার কথা শোনা যাচ্ছে না। যে আপনার কথা শোনা যাচ্ছে না। তো ওস্তাদ, যে কোনো প্রশ্ন করা যাবে নাকি, মানে যে কোনো টাইপের যা ইচ্ছা তাই এরকম? জি করা যাবে, সমস্যা নেই। যে অন্য প্রশ্ন করেন, আমি এড়াই যাব, দিব না। না ঠিক না, ওই আছে। ওই ওই অন্য জি না, জি। দেখা দেখা যাচ্ছে যে মানে বর্তমান সময়ে যে আসলে সালাফি কারা, বা সালাফিদের আসলে মতাদর্শ, বা এইটা যারা বলে যে নাম এসেছে মানে সালাফি, এগুলো হলো ওই যে আমাদের হলো আই ফতোয়া। আইফোতা বলতে দেখবেন, সব মাসে 2 বার প্রশ্নোত্তর হয় লাইভ। উনি বড় মুফতি সাহেব, ওনাকে জিজ্ঞেস করবেন এগুলো, হ্যাঁ ও ভাই। আচ্ছা আচ্ছা। ওই প্রশ্ন কোনোদিন জয়েন হয়েছে? ওইটা জয়েন হয়নি। না, যে আজকে এটাতেই প্রথম জয়েন হলাম ওস্তাদ, এর আগে সম্মিলিত জয়েন হওয়া। মোনাজাতের সম্পর্কে কি বলবেন? এই সম্পর্কে আমাদের পিছনে আলোচনা হয়েছে একবার, দালিলিক আলোচনা হয়েছে, অনেক লম্বা চওড়া। মূল সহজে সংক্ষেপে আমরা এতটুকু বলবো যে সম্মিলিত মোনাজাত যদি আবশ্যক মনে করে করেন, নামাজের অংশ মনে করে করেন, না করলে তিরস্কার করেন, তাহলে এটা বিদআত হবে। আর যদি এটা না হয়, এমনি ঘটনাক্রমে হয়েছে, মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে ছাড়া হয়, তাহলে এটা জায়েজ আছে। এটা সমস্যা। এইখানে একটা প্রশ্ন আছে ওস্তাদ, দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম মসজিদে যে যেসব মসজিদে কন্টিনিউয়াসলি হয়, এনে বাদ দিলে কিন্তু দেখা যাচ্ছে যে মারামারি লাগাই দেবে। তো এখন দেখা যাচ্ছে যে মুস্তাহাব জিনিসকে নিয়ে মানে মারামারি লাগাই দেওয়ার মতন যদি মানুষের মন মানসিকতা থাকে, তাহলে এই ক্ষেত্রে আসলে কি বলা যাইতে পারে? আস্তে আস্তে বলবো যে এটা পরিহার করা। ঠিক আছে। এটা মানুষজনকে আস্তে আস্তে ই করলেই হয়ে যায়। যে হেকমতের আমাদের সহিত মসজিদে, হ্যাঁ হ্যাঁ, হেকমতের। আমাদের মসজিদে আসবেন, আসবে দেখবেন মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে হয় না, সব রকমই চলে, বুঝতে পারছেন? তো এখানে কেউ বলে না। তো যে সমস্ত ইমাম সাহেবরা ওরকম করেন যে আবশ্যক করেই ফেলে, তো ওনাদেরকে বলবো যে মাঝে মধ্যে এভাবে অভ্যাসটা আস্তে আস্তে হেকমতের সাথে ধীরে ধীরে উঠায় ফেলা আর কি। তাহলে মাঝে মধ্যে করলো, মাঝে মধ্যে করলো না, এমন। স্যার যেগুলা এটা করলে তো সবচেয়ে। কিছু কিছু মানুষ আছে তো, যারা অঞ্চলে যেগুলো সমস্যা হয় আর কি, অবশ্য শহরাঞ্চলে হয় না। দোয়া না করলে ওহাবি বেদাত বিভিন্ন একটা ট্যাগ লাগাই দেয় এরকম। এগুলো পরিহার করা চাই। বুঝতে পারছেন? মাসবুকের নিয়মটা পুরাটা একটু বলে। মাসবুক মানে প্রথমে যে 1 রাকাত বা 2 রাকাত পাই নাই, একে হলো মাসবুক বলা হয়। যদি আপনি 1 রাকাত না পেয়ে থাকেন, তাহলে এমন হবে যে আপনি, ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরাবে, তখন আপনি দাঁড়িয়ে যাবেন। আপনি চুপ করে থাকবেন, আপনি সালাম ফিরাবেন না, দাঁড়িয়ে গিয়ে ওই 1 রাকাত, তো ওই 1 রাকাত যেহেতু একেবারে প্রথম রাকাত, আপনি সানা সহ আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা পড়বেন, সূরা মিলাবেন। যদি 2 রাকাত না পান, তাহলে 2 রাকাত না পালে ইমাম সাহেব বাম দিকে সালাম ফিরলে আপনি দাঁড়িয়ে গিয়ে প্রথম 2 রাকাত সূরা কেরাত মিলায়ে পড়বেন। যদি 3 রাকাত না পান, তাহলে ইমাম সাহেব সালাম ফিরালে আপনি প্রথমে দাঁড়াবেন, দাঁড়ায় প্রথম রাকাত পড়বেন সূরা মিলায়ে, এরপরে বৈঠক করবেন। এরপর পরে 2 রাকাত পড়বেন। প্রথম আবার 1 রাকাতে হলো সূরা মিলায়ে, আর পরের রাকাতে সূরা মিলাবেন না, শুধু সূরা ফাতিহা পড়বেন। উস্তাদ আসসালামু যে আমার আলাইকুম ডিসকানেক্ট উস্তাদ। হয়ে গেছে ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া উস্তাদ যে আমার রাহমাতুল্লাহ। জি। উস্তাদ যে আমি ওই কোশ্চেনটা কোথায় ডিসকানেক্ট হয়ে গেছিল ফোনটা।
যে রাতের বেতের নামাজের পরে কোনো নামাজ 2 রাকাত নফল নামাজ পড়বো না, ও নামাজ সব শেষ হয়ে যাবে? জি জি পড়তে বলেন, জি 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 ইচ্ছা। নফল নামাজ আছে, বেতের নামাজে পড়ে? সব তাই সময়তে কি? নফল নামাজ আছে ভাই, সব সময়তে মাগরিবের পরে আছে। না আমি এরপর 3 রাকাত বেতের নামাজ পড়ে আর কোনো নামাজ না পড়লে হবে, না পড়তে হবে 2 রাকাত নফল নামাজ লাগবে? পড়া আবশ্যক বিষয়টা এমন না। হুম, আচ্ছা। পড়া আবশ্যক আর একটা বিষয়টা যে এমন না। ওস্তাদ জি, আরেকটা ওস্তাদ জি, ওই জোহরের নামাজ যখন মসজিদে পড়তে যাই না, মাঝে মাঝে জামাত শুরু হয়ে যায়, তখন ওই ফরজ নামাজ সুন্নত 4 রাকাতটা হয় না। তো ফরজ নামাজের এটা পরে পরে কোন কোন পড়বেন। ইমাম বলেন 4 রাকাত, ফরজের পরে 4 রাকাত পড়ে নেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে 2 রাকাত পড়বেন, পরে 4 রাকাত পড়বেন, এটা যে কোনো একটা করতে পারেন। ঠিক আছে। ওস্তাদ এখানে একটা প্রশ্ন আমার আছে, ওই যে বেতের মনে করেন যে আমি তো যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, যদি আমি বেতের নামাজটা দেখা যায় যে সন্ধ্যার সময় এশার নামাজে সেরে নিলাম, কিন্তু সেক্ষেত্রে তাহাজ্জুদের নামাজে আমি পড়তে পারবো নাকি ভোরের দিকে? হ্যাঁ হ্যাঁ পড়তে পারবেন। আর একটা প্রশ্ন ছিল আমার, যেটা যে মনে করেন যে আমি ইস্তেঞ্জার কাজ শেষ করে যে দেখা যায় টিস্যু বা পানি বা দুটোটাই ব্যবহার করলাম, করার পরে জি ওযু জি জি, করলাম, ওযু করার পর বুঝি নাই, বুঝি নাই, আমি বুঝি মনে নাই। করেন ইস্তেঞ্জারে কাজ সারলাম, হুম হুম সেরে পর টিস্যু এবং পানি উভয়ই ব্যবহার করলাম, করার পর হুম অজু করলাম, অজু করে হুম। মনে করেন যে কিছু মসজিদে প্রবেশ করার সময় হয়তো আমার মনে হলো যে কিছু একটা বাইর হলো, সেক্ষেত্রে করণীয় কি? যদি বাস্তবে বের হয় তাহলে করণীয় হলে আপনি আবার পবিত্র হবেন। জি জি, ওইটাই আর জি কি। জি, মূল বিষয়টা যে বাস্তবে বের হয়েছে কিনা। জি, মাসবুকের নিয়মটা যেটা বলা হয়েছে, যে আর কে যেন প্রশ্ন করলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। ওস্তাদ জি, দেখা যায় নামাজের ভিতর অনেক সময় মানে কেরাত মিরাতে গিয়ে না, মানে কি, যে কোনো একটা সূরা বলতে গিয়ে প্রথম দুই তিনটা শব্দ বলতে পারি বা, কিন্তু পরবর্তীতে তার মনে হয় না, সেক্ষেত্রে যদি অন্য সূরা আবার মিলাই সেক্ষেত্রে কি সাহসিয়তা দিতে হবে? না না, সমস্যা নেই, সাহস দেওয়া লাগবে না। জি ওস্তাদ জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাজ, আমি ওই আকাইদের যে বিষয়গুলো আছে, যেমন কবর, হাসর, মিজান, তো এই জিনিসগুলা যখন আমি পড়ি তখন মনের মধ্যে মানে ওয়াসওয়াসা আসে, সেক্ষেত্রে কি করতে পারি? অস্ত্র পরিহার করবেন, এগুলো নিয়ে অন্য কোনো গভীর চিন্তায় যাবেন না। যতটুকু আছে মনকে বলবেন, এই অন্য কোনো চিন্তা ফিকির করবো না, এইভাবে করে কয়েকবার স্টেপ ব্রেক মেরে দেন, দেখবেন যে আর অস্ত্র থাকবে না, চলে যাবে। আর অস্ত্রকে যদি আপনি জায়গা দেন, দেখা যাচ্ছে বারবার অস্ত্র আসতে থাকবে, আসতে থাকবে। বিষয়টা এমন। জি উস্তাজ, জাযাকুমুল্লাহ। একবার জায়গায় ব্রেক দিবেন, অস্ত্রে জায়গায় ব্রেক দিবেন। জি উস্তাজ, জাযাকুমুল্লাহ। ভাইয়া। ওস্তাদ জি, জি জি। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম সালাম ওয়া ওই যে একটা রাহমাতুল্লাহ। ছোট জি জিনিস জানা ছিল, ওই কোরআন শরীফ ধরেন 3 পারা পড়া হলো, পরে কোনো মুর্দা ব্যক্তির নামে আমরা বকশে দিলাম, তারপরে যখন আমরা আবার কোরআন শরীফ পড়বো, 1 পারা থেকে পড়বো না 4 পারা থেকে পড়বো ওস্তাদ জি? আপনার ইচ্ছা এটা। আপনি ওটা খতমটা কার জন্য দিচ্ছেন? যদি বলেন যে আপনি আলাদা ভাবে দিচ্ছেন, তাহলে নিয়ম হলো প্রথম থেকে পড়বেন। তবে আপনি যে খতম দিয়েছেন কারোর নামে, আপনারও সওয়াব হবে, তারও সওয়াব হবে। বুঝতে পারছেন? উস্তাদ আপনি কি ইয়াতে থাকেন, মানে হচ্ছে যে মান্ডায় থাকেন না হচ্ছে যে বাইরে থাকেন? জি জি, মান্ডাতে থাকি, দাওয়াত থাকলে চলে আসবেন, হ্যাঁ। একবার ইচ্ছা আছে আপনাদের সাথে দেখা করার আর কি। জি জি এবং জি, আমরা এটা, আর যদি 3 বছরের এটা শেষ করতে পারে, আমি জানি না কি হবে, তাহলে হয়তো মক্তবে আমি যোগদান করতে পারি, এরকম একটা টেন্ডেন্সি আমার আছে আর কি। জি 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 জি। চলে আসলেন আর কি আমাদের এখানে, একদিন দেখা করতে চলে আসলেন। মানে আমি তো আছি অনেক দূরে ওস্তাদ, ঢাকাতে থাকলে হয়তো যাওয়া হতো। কোথায় থাকেন? আমি চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, একেবারে সোনা মসজিদ বর্ডার, নাম শুনেছেন মেবি? কি বর্ডার? সোনা মসজিদ, সালাম। হ্যাঁ, সোনা মসজিদ, জি জি স্থলবন্দর, যেটা যেটা জি জি। উপজেলায় আছে, শিবগঞ্জ বলে সমস্যা আর না, কি। দাওয়াত দিলে আমরা চলে আসবো ওখানে সোনা মসজিদ হ্যাঁ দেখার আসেন জন্য, বুঝতে আসেন, চলে পারছেন? আসেন, জি ওস্তাদ। আমার বাড়ি তো কুষ্টিয়াতে, তো দেখা যাচ্ছে এমনি মাঝে মধ্যে রাজশাহীতে সফর হয়। তো রাজশাহীতে গেলে তো ওখান থেকে তো নিকটে না। হ্যাঁ, রাজশাহী থেকে আমাদের আমাদের এইখানে আর আমাদের নিকটে। এই দৌলতপুর থেকে, কুষ্টিয়া দৌলতপুর থেকে আবার রাজশাহী, রাজশাহী কিন্তু নিকটে, মাঝখান দিয়ে পদ্মা নদী দিয়ে গেলে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে মনে হয়, এই যে ট্রলারে গেলে তাই রাজশাহী নাকি? যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, নিচ ভিতর দিয়ে। ট্রলার আছে নাকি এরকম? হ্যাঁ ট্রলার আছে, এর তাই? আগে গেছিলাম কিন্তু লালপুর ভয় নাই লাগে। উস্তাদ জি।
হ্যাঁ, লালপুর লালপুর হয় যাওয়া যায়, হ্যাঁ লালপুর হয়ে, জি জি জি। ও আমার বাড়ি আচ্ছা। লালপুর আছে। ও লালপুর আপনার বাড়ি? জি। লালপুরে তো কিছুদিন আগেও গেলাম, ওই যে ওই মসজিদের কোন মসজিদে? 50 টাকা নোটে যে মসজিদ, ও, যে বাঘার যেটা, এটা বাঘা রাজশাহী বাঘা। মসজিদ, জি 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 জি, বাঘা মসজিদে। আর এর ভিতর কি আসার কোনো ইয়ে আছে নাকি, চিন্তা ভাবনা আছে নাকি এদিকে নাটোর? তো ওইভাবে তো হয় না, দেখা যাচ্ছে অনেক সময় হঠাৎ করে হয়, এটা তো জি বলা জি। মুশকিল। আচ্ছা, রাজশাহী আসলে অবশ্যই ইয়া করেন ওস্তাদ, তাহলে দেখা করা হবে অন্তত পক্ষে। জি জি ইনশাআল্লাহ, জি জি জি। আইওএম এর কি কি কোর্স গুলা চালু আছে বর্তমানে বিভিন্ন, কি বললে একটু। কোর্স? আইওএম এর গুলো আসে হাদিস বুঝি বা নাই। যে মাদ্রাসা এখানে আছে অনলাইন। সামনে, হ্যাঁ হ্যাঁ, আইওমের বলতে ওই যে আমাদের সব অন্যান্য কোর্স গুলো, জি জি। ওটা হলো কয়দিন পরে হবে আবার, ওই যে আপনার ঈদ থেকে শুরু হবে, জানুয়ারির থেকে। শুধু কোরআনও শেখানো হয় বা হাদিস জি, কোরআন তো শোনা যাচ্ছে না ওনার কথা। আপনার কথা কেটে কেটে আসতেছে, বোঝা যাচ্ছে না। শুধু কোরআনও তো শেখানো হয়। ও কোরআন অনুবাদ, ওই যে ওইটার জন্য ওই যে আপনার সামনের ঈদে ধরছে পড়তে হবে না আর কি। জি জি। কোরআন আপনি আলিম অনুবাদ বেছে না? আপনি আলিম বেছে না? জি জি ওস্তাদ। ও তো বলতেছি আলিম কোন, বেচলে তো সবই পাবেন, আপনি আলিম বেচে তো সবই পাবেন। তবে আমি সময় দিতে পারবো, অন্য কেউ তো হয়তো বিভিন্ন সময় দিতে পারে না, শুধু একটা কোরআন ও শেখার জন্য জি 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 জি, ওই তাজবিদ কোর্সে পড়তে হবে যদি কোরআন শেখার জন্য হয়, আলিফ থেকে শুরু করেন। আর যদি বলেন না কোরআন অনুবাদ, তাহলে আলাদা কোরআন ট্রান্সলেশন যেটা আছে ওই কোর্সে পড়তে হবে। জি ভাই, ঠিক আছে, তাহলে আর কারো প্রশ্ন আছে? আপনি মনে হয় কোনো ইনফরমেশন দিতে চাইছিলেন নাকি, কালকে বলছিলেন। ইনফরমেশন বলতে ওই যে ওইটাই মনে হয় বলতেছিলাম যে ওইটার ব্যাপারে কথা বলবো, তো এটা তো আর কথা বলার কি আছে, ওটা তো ক্লিয়ারই হয়ে গেছে সবার কাছে। ওই যে মানে হাদিয়ার ব্যাপারে। হাদিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাদিয়ার ও বিষয়। আচ্ছা আচ্ছা, মানে ক্লাস শেষের সময় তো দেখা যাচ্ছে যে ওই জি জি। কালকে ক্লিয়ার করা যে হয়নি মানে। আপনাদের, হ্যাঁ আপনাদের প্রশ্ন আছে কিনা দেখেন, না হলে হয়তো আমরা কোনো একটা মাসালা, দুইটা মাসালা এরকম নিয়ে আলোচনা করবো আর কি। না এমনি আর কোনো প্রশ্ন নাই তো। আপনি যেটা বলছিলেন গতকালকে যে যে কম্বল দিয়ে হচ্ছে যে ইমান চলে যায় হ্যাঁ ধরেন। হ্যাঁ, এটা হলো আপনার ইতে লালমনিরহাট, এটা হলো লালমনিরহাট লালমনিরহাট। আদিতমারির ওখানে পেয়েছি আমরা। হ্যাঁ। আহ এছাড়া আপনার নওগাঁতেও কিন্তু অনেক খ্রিস্টানদের কার্যক্রম আছে, এটা তো জানেন মনে হয়। না তো নওগাঁতে জানি কিন্তু নওগাঁতে অনেক কোন গির্জা, দিকে। অনেক গির্জা, নওগাঁতে আপনার গির্জা দেখবেন, নেটে সার্চ দিবেন, নওগাঁতে গির্জার সংখ্যা অনেক, বুঝতে পারছেন? আচ্ছা ওস্তাদ, এইখানে কি আসলে দেখা যাচ্ছে যে কেউ যদি কম্বল নেয়ার কারণে হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে ঈসা আলাইহিস সালামকে মানে তার কাছে চাইছে এরকম বলছিলেন, যেমন আমরা আল্লাহ তাআলার কাছে চাই, তো এখানে ইমান চলে গেল, বাট আবার যদি সে মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে দেখা যাচ্ছে বলে বা কালিমা শাহাদাত পড়ে একা এটা একাই। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু এত সহজ না। তারা স্টেপ বাই স্টেপ, আপনাকে যে কম্বল দিয়েছে বলে তাদের মেহনত চলে গেছে বিষয়টা এমন না। আচ্ছা আচ্ছা। পরে আপনাকে ক্যাসেট দিবে, দিবে, যোগাযোগ রাখবে, তারপরে কোরআন শরীফের উপর পা দেওয়াবে, কোরআন শরীফের উপর বসাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়াবে। আপনি কয় স্টেপ থাকবেন এভাবে গোপনে, যে আমি ওদের ও সাথে ই করছি, এরকম স্টেপ বাই স্টেপ, যার কারণে এটা ই করার প্রশ্নই আসে না। মূলত হচ্ছে যে মানে হ্যাঁ এই হ্যাঁ কম্বল টম্বল দিয়ে প্রথমে তো মানে ডাকে হ্যাঁ আর হ্যাঁ কি শুরু করে হ্যাঁ হ্যাঁ, জি মানে জি, এরপরে নিয়ে আসে স্টেপ তো। বাই স্টেপ। জি 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 জি। ও বলছে আল্লাহ তাআলাকে গভীর ভাবে কিভাবে ভালোবাসা যায়, আর আমাদের নামাজের ক্লাস কবে হতে পারে। হ্যাঁ, সুন্দর একটা কথা বলছেন, নামাজের ক্লাস কবে হতে পারে এটা আমি ই করবো ইনশাল্লাহ। কবে হলে ও ভালো হ্যাঁ, আপনাদের? নামাজের ক্লাসের বিষয়ে। ও এটা এ- বিষয়ে বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, একটু তাহলে আপনার একটু ই করেন, আমি 1-2 মিনিট পর ই করতেছি, 1-2 মিনিট। আচ্ছা। ইন্না লিল্লাহি
জি, একজন বললেন কি আল্লাহ তাআলাকে কি গভীরভাবে ভালোবাসা যায়? এ ব্যাপারে সংক্ষেপে তো আর বলা সম্ভব না। আল্লাহ তাআলার যে বিধান-বিধানগুলো আছে এগুলো পরিপূর্ণভাবে মানবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো অনুসরণ করবেন। এটা আরকি। তো নামাজের ক্লাসের আসসালামু বিষয়ে তাহলে আমরা পরবর্তী সপ্তাহে আমরা আলোচনা করি ইনশাআল্লাহ, হ্যাঁ? আপনাদের জি জানাজার নামাজ আমরা দেখাবো। ৫ ওয়াক্ত নামাজ কিভাবে পড়বেন, কোথায় হাত কিভাবে বাঁধবেন, কিভাবে কি নাম পা এগুলো ৫ ওয়াক্ত নামাজ দেখাবো। এরপর ওখানে ঈদের নামাজ দেখাবো, জানাজার নামাজ। এই ৩টা বিষয় আপনাদেরই হবে। মানে আপনারা এমনি জানেন, দেখা যাচ্ছে খালি পদ্ধতিগুলো সংক্ষেপে সংক্ষেপে বলে দিব। যে এইভাবে এভাবে সংক্ষেপে বলে দিব। আসসালামু আলাইকুম ওস্তাজি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই মানে একজন ব্যক্তি গল্প করছিল, মানে উনি নিজে এলাকায় রাজশাহী ওই যে আমচত্বর আছে না রাজশাহীতে, জি 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 ওই আমচত্বর ওখানে একটা মাদ্রাসা আছে। আমরা ইত্তেকাবে ছিলাম গত বছরে। উনি এক ব্যক্তি আলাপ করছে যে ওখানে যে মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্রদের প্রত্যেকের জন প্রতি বলে টাকা দেয় কিছু বাহিনী সংস্থা। যখন ওই মাদ্রাসার টাকা দেয় প্লাস ওর সঙ্গে দেখা যায় যে কোনো পায়খানা প্রস্রাব বা ইস্তেঞ্জারে কাজ সারা পরে অজু না করে যা বলে আবার কোরআন শরীফ পড়ে। তো এটা ওরা মানে একটা আলাপ করতেছিল, বলে যে এটা তো আমাদের ওখানকার এক ব্যক্তি, স্থানীয় ব্যক্তি আলাপ করতেছিল আর কি। জি জি তো জি এটা কতটুকু রাইট? আমি তো এটা তো ওইভাবে শুনে নাই ভাই কোনোদিন। কোন জায়গায় তাহলে কি মাদ্রাসা? আমার সাথে তো আপনি নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করেন, মাদ্রাসা দিয়ে দরকার আমরা সফর করবো বা আর একটু খোঁজ খবর নিলেন। ওটা আছে রাজশাহী আমচত্বর আর কি, ওটা ধরে ওটা হচ্ছে ওই যে আপনার আছে আহলে হাদিসের ওখানে যে এই যে কয়েকটা মাদ্রাসা আছে, বড় বড় মাদ্রাসায় ওখানে নাকি ওখানকার স্থানীয় লোক দুই তিনজন মানে আমাকে বললো আর কি, আমরা ইত্তেকাবে ছিলাম এই গত বছরে। উনি বললো যে এখানে আমাদের এই মাদ্রাসায় এই নিয়ম চলে, বাইরে একটা সংস্থা আসছে, আসার পরে এরকম প্রত্যেক জন প্রতি ছাত্রদের টাকা দেয়। প্লাস আর ওই বললো যে স্থানের কাজ বা টয়লেট বাথরুম সারা পরে তারা অজু না করে আবার যায় বলে কোরআন শরীফ তেলাওয়াত করে। এই কথা মানে একদম গল্প করলো এটা আর কি। মুখে বললে তো আর ই হবে না, এটা বাস্তবিক হ্যাঁ। যদি হয় তাহলে অবশ্যই আমরা ই করব। তা আপনি আমাকে আমার সাথে ই করেন, আমাকে আরো আচ্ছা, তথ্যগুলো যেহেতু দিয়েন। আমি হ্যাঁ হ্যাঁ জি আমার এবার ওই রাজশাহীতে ওই যে কাটাখালী আছে না মাদ্রাসায়, হ্যাঁ হ্যাঁ কাটাখালী নাম কাটাখালী শুনছি। মাদ্রাসা আছে, জি। কাটাখালী মাদ্রাসা আমি এই কয়েক বছর হলে ইত্তেকাবে যাচ্ছি। তো ওখানে মনে করেন যে ওই ওখানে ওখানে থেকে রাজশাহী ওই মাদ্রাসার কাছ থেকে আরো লোকজন আসে, ওখানে ইত্তেকাবে আসে। তো আমার গতবার এই প্রসঙ্গে আলাপ করতে করতে এই কথা উনি আর বললো তো যে এবার যদি আল্লাহ যদি নেওয়া যায় তাহলে আমি আপনাকে সরাসরি কল করবো আর কি, ও জানাবো ঠিক আর আছে কি। তো। জি জি জি, ওটা আপনার দেখেন। বাড়ি কি রাজশাহীতে? আমার বাড়ি নাটোর লালপুরে। ও, নাটোর লালপুর থেকে হচ্ছে যে ওই কাটাখালীতে যান এতে কাপে? আমি প্রত্যেকবারে ওখানে ইত্তেকাবে যাই এবং আর কি ওখানে আমার ভালো লাগে আর কি, ওখানে নিয়ম কানুনটা বা সবকিছু। ও আচ্ছা আচ্ছা, তার মানে ও আচ্ছা, ওইখান থেকে শুনেছেন যে হচ্ছে যে আম চত্বরের ওইখানে, মানে এক্সাক্ট লোকেশন জানেন কি, তাই বলছি। হ্যাঁ এক্সাক্ট আমচত্বরের ডাইন সাইডে যে বড় বড় যে মাদ্রাসাগুলো আছে না, আলিয়া আদেশ এই আলিয়া আদেশের ওই আহলে মাদ্রাসাগুলো হাদিসের মাদ্রাসা আছে ওইখানে, কিছু আছে, হ্যাঁ। ভাই এগুলো ওই ই না করি, এখানে একটা পরবর্তীতে নাম আলোচনা করবে, হ্যাঁ? একটা নাম বলো না? ওই জি জি মাদ্রাসা যারই ওখানে হোক, ওখানে এটা কারণ আমরা নাম না বলে যেই হোক যদি এমন পাওয়া যায় যে তারা ওযু ছাড়া নামাজ পড়ে, সেটা অবশ্যই এটা পদক্ষেপ নেওয়ার দরকার। বুঝতে না পারছেন? হ্যাঁ এই জন্য আপনাকে আর জানানো, এটা তো এই শোনা, জন্য আর এটা জানানো তো, হ্যাঁ এটা তো ধরেন শোনা কথা, তো এই জন্য আমি বললাম যে শোনা ওখানে কথা। হ্যাঁ তাহকিক করতে হবে। আর ওটার নাম বলতে হবে না এখানে, বুঝতে পারছেন? আমরা আসলে সব বুঝতে পারছি। মতাদর্শকে শ্রদ্ধা করি, সম্মান করি। যে এই না জন্য ওখানে হচ্ছে কি ওই হ্যাঁ হ্যাঁ চিত্রকলা ওখানে আরো তিনজন ব্যক্তি আসছিলেন গত বছর ছিল, তার আগে 2-3 বছর হলে আমি ওখানে যাচ্ছি। ওই ব্যক্তিরা ওখানকার ওই স্থানীয় লোক, ওখানকার ওই মসজিদে নামাজ পড়ে মাদ্রাসার আশেপাশে, কিন্তু ওরা ওখানে ইত্তেকাফে না থাকে এখানে আসে। তো উনি এক কথা প্রসঙ্গে গল্প করতে, সাইডম্যান ছিল, ওই প্রসঙ্গে এই কথাটা বললো যে ওদের এই চাল চলন বা কার্যকলাপ আমাদের কাছে এরকম পছন্দ হয় না আর কি। তো এই জন্য যদি আমরা এখানে এরকম আমরা হয় যে আপনার যে ওখানে একটু খোঁজ খবর নিয়ে আমাকে একটু জানায়েন। আমার আমি নাম্বারটা বললাম যে হয়তো সিআর ভাই থেকে নিয়ে নিয়ে
যদি জি খোঁজ জি খবর হয়, আছে যদি আমার কাছে বাস্তবিক নোট হয়, আপনার নাম্বার। হ্যাঁ যদি বাস্তবিক হয় আমাকে একটু নক দেন, তাহলে আমরা হয়তো ওখানে দেখা করলাম বা গেলাম যে এটা কারণটা কি। কারণ এরকম তার কোথাও নাই যে অজু 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 ছাড়া ছাড়া নামাজ মনে হয় পড়া জায়েজ কোরআন আছে। কোরআন পড়ে মনে হয়, নাকি কোরআন পড়ে নাকি নামাজও পড়ে? হ্যাঁ নামাজের কোরআন কথা বলছে তেলাওয়াত না। করে, বলছে যে অজু ছাড়াই কোরআন তেলাওয়াত করে, দেখা যায় টয়লেট বাথরুম কাজ সারার পরে ওই অজু ছাড়াই নাকি যা কোরআন তেলাওয়াত করে। ওইটা বললো মানে স্থানীয়, ওখানকার স্থানীয় লোকেরা 3 জন ব্যক্তি ওখানে ছিল, মানে আসে আর কি প্রত্যেক বছরে। আচ্ছা, হুজুর ওখানে এরকম খালি তাহলে মসজিদে না। মাসালা আছে, একটা আছে না যে যে ভাই কোরআন, মাসালা আছে, জায়েজ আছে, জি জি জি। কোরআন কোরআন হাত দেওয়া যাবে না, কেউ যদি খুলে দেয় তাহলে পড়তে পারবে, এটা জায়েজ আছে। পানি মাসালা, জি জি পানি আছে জি জি। উস্তাদ, পানি কি আছে ওই অঞ্চলে নাকি? না পানি ওখানে তো পর্যাপ্ত? ভাই শহর পানি না, থাক বা না থাক, শহর, ভাই পানি থাকা রাজশাহী শর্ত শহর। না। মনে করেন যে আপনার বাসায় মনে করেন কি আছে, কোরআন আছে, শীতকাল, আপনি অজু ভেঙে গিয়েছে, এখন আপনি অজু করতে পারছেন না, তা আপনার পরিবারের কেউ খুলে দিবে কোরআন, আপনি পড়বেন, এটা জায়েজ আছে, আপনি কোরআনে হাত দিতে পারবেন না। যে এরকম বুঝতে হইতে পারছেন, পারে। এটা তো বুঝছি। না জায়েজ ওরা আছে। শোনা উনি কথা তো বলছে যে উস্তাদ, ভালো করে যাচাই করো নাকি ঠিক। টাকাও দেয় আবার। যাক, এটা বাইরের যাচাই একটা বাছাই সময় করতে হবে, ঠিক আছে ভাই, এখানে না। আর এখানে করবেন না, যাচাই বাছাই করবেন, করার পরে তারপর অনেক সময় দূরে থেকে অনেক কথা শোনা যায়, কিন্তু বাস্তবে শোনা যায়, এরকম হয় হ্যাঁ। না। জি 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 ঠিক আছে, ওস্তাদ। এজন্য যাচাই বাছাই করে, এরকম তাজ পর্যন্ত হলে তো নেটে ফেসবুকে সব জায়গায় ছড়াই পড়তো না, যে এই যে দেখো যে টয়লেট করে অজু না করে নামাজ পড়তেছে। তো এটা আপনার তারপর যাচাই বাছাই করবেন, করে আমাদের জানাবেন ইনশাল্লাহ। জি জি জি। জি জি ওস্তাদ। ঠিক আছে ভাই, অন্য কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন করি ভাই। সালামু আর একটা আলাইকুম। প্রশ্ন। ওয়ালাইকুম ওস্তাদ জি। সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, ওই যে উনি প্রশ্নটা আগে করুক, তারপর আপনি করেন। আচ্ছা জি হ্যাঁ। জি উস্তাদ, আমি জি জি ঢাকা উত্তরা থেকে বলছিলাম, মোহাম্মদ আখতারুজ্জামান। জি জি জি। একটা বিষয় জানার জন্য আর কি, যে বিয়ের ক্ষেত্রে পাত্রী দেখার নিয়মটা কি আসলে, এটা যদি মনে একটু ডিটেলস বিয়ে বলতেন। বিয়ে শাদী করবেন তাই? হ্যাঁ হ্যাঁ। বিয়ে শাদী করলে অলিমার কিন্তু দাওয়াত আমাদেরকে দিতে হবে, বুঝতে পারছেন? অলিমার দাওয়াত আমরা দেব। ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আমরা হুজুর। দোয়া করে দিব যে আল্লাহ তাআলা যেরকম নেককার, একবারে দিনদার, ওরকম পরহেজগার, এরকম একজন উম, এই মহিলা মানে মেয়ের ব্যবস্থা করে দেন, দিনদার পাত্রীর ব্যবস্থা করে জি দেন, এরকম হুজুর, আমরা তোকে। অবশ্যই দোয়া করবেন। জি আর জি 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 ইনশাআল্লাহ ওলিমার দাওয়াত দিব ইনশাআল্লাহ। জি জি ইনশাল্লাহ। পাত্রী দেখার নিয়ম হলো, বিয়ে শাদীর ক্ষেত্রে সর্বপ্রথম আপনার উচিত হলো যে পারিবারিক ভাবে আপনার কি কি শর্ত, তাদের কি কি শর্ত, এগুলো খোঁজ খবর নেওয়া, সর্বোচ্চ খোঁজ খবর নেওয়া। আমরা কি করি, আগে দেখতে যাই, আগে দেখতে না যাওয়া, একটু খেয়াল করেন, বলেন আমার বোন, হুম। হ্যাঁ, আমার বোনকে কেউ ডিটেলস একটু দেখতে বলেন আসে তাহলে রিজেক্ট আমার করে, জন্য ভালো হবে। হ্যাঁ আমার বোনকে যদি কেউ দেখতে আসে রিজেক্ট করে, তাহলে কেমন লাগবে বলেন, তার মন খারাপ হবে না? যে আমার একটা হ্যাঁ ছেলে দেখতে আসলো, এটা এটা কিন্তু দেখবেন মাঝে মধ্যে এরকম হলে ঘর থেকে বেরই হয় না। এজন্য নিয়ম হলো একটা মেয়েকে প্রথমে না দেখতে যাওয়া। তো আমি যে নিয়মটা বলবো, এটা আপনি বিয়ে করতে গেলে এটাও ফায়দা দিবে, আপনার বোনকে বা আত্মীয় স্বজনকে কেউ বিয়ে করতে আসলে এটারও ফায়দা দিবে। তো নিয়ম হলো হ্যাঁ সর্বপ্রথম, আপনি যে মেয়েকে বিয়ে করার ব্যাপারে প্রস্তাবনা আসছে আপনার বাসায়, তো এই ব্যাপারে যাবতীয় খোঁজ খবর নেওয়া, তাদের কোনো শর্ত আছে কিনা, কি কি, বা প্রয়োজন হলে মেয়ের উচ্চতা কেমন, বায়োডাটা নিয়ে নিলেন, এটা সবচেয়ে ভালো। মেয়ের উচ্চতা কেমন, মেয়ের চেহারা কেমন, ওজন কেমন, লেখাপড়া কেমন, পারিবারিক কেমন, আপনার ওরকম বায়োডাটা তাকে দিয়ে দিলেন, এক কথা যাবতীয় খোঁজ খবর নিয়ে নিলেন। বুঝতে পারছেন? হ্যাঁ, বায়োডাটা হ্যাঁ এক্সচেঞ্জ হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো যদি হ্যাঁ, নিয়ে নিলেন, স্টেপ বাই স্টেপ গুলো একটু। হ্যাঁ সব শর্তগুলো যখন হয়ে গেছে যে না আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে সে ভালো, অনেক সময় আশপাশে খোঁজ খবর নেবেন যে চেহারা কেমন, সে যদি খোঁজ খবরই হয় যে না আলহামদুলিল্লাহ ভালো, আপনারও ওরকম যা শর্ত সারাইত খুঁজতেছে সব দিক দিয়ে ভালো, এবার আসবে দেখার পালা। বুঝতে পারছেন, আমাদের যা করি প্রথমে আগে দেখি তারপরে খোঁজ খবর নিই, এরকম না। জি খোঁজ জি খবর জি। সর্বোচ্চ পর্যায়ে আপনি নিবেন, আগে দেখতে যাবা না, নেওয়ার পরে হ্যাঁ এবার যখন দেখতে যাবেন শুধু একা যাবেন না, আপনার সাথে হলো মহিলা কাউকে নিয়ে যাবেন, আপনার মা, হ্যাঁ, আমার বোন, আম্মা থাকবেন আর কি। হ্যাঁ আপনার আম্মা বোনকেও নিয়ে যাবেন। আর আমি বলবো যে ভাবিকে না নিয়ে যাওয়ার জন্য, সব ভাবি আবার একরকম না, হয়তো কথাটাকে অন্য মাইন্ডে নিতে পারেন। জি। তো অনেক সময় আমি আসলে এটা বন্ধ করে দিই, কারণ হলো আহ ঠিক ঠিক উস্তাদ। আপনি তো খাবারের বিয়ে করবেন না, আচ্ছা খাবারের বিয়ে উস্তাদ, করবেন। আমার তো বোনও নাই, তারপরে ভাবিও নেই। সেই ক্ষেত্রে আমার আম্মাই দেখবে আর কি। আর আমার আন্টি আছে, আন্টি যেতে পারে। হ্যাঁ নিয়ে আর নিতে নিতে পারেন, জি জি জি। এক কথা আপনার এগুলো ভালো বুঝে তারে নিয়ে যাবেন, আমি এটা বোঝানোর যারা এটা বুঝাইছি, অনেক হ্যাঁ ক্ষেত্রে ঠিক। মুরব্বি যারা থাকে তারা হলো ওই যে ওইটার দিকে করে, হ্যাঁ ওই যে খাবার দাবারের দিকে, কি খাবার খাইতে দিল খোঁজ খবর, না আরে তুই অত দিনদার কি হবে, খাইতে অনেক ভালো দিছে রে, মেহমানদের অনেক ভালো বুঝতে পারছেন, আপ্যায়ন ভালো করছে। আপ্যায়ন ভালো। এবার নিয়ে গেলেন, মা বোনকে নিয়ে গেলেন, তো নিয়ে যাওয়ার সময় কিছু
হাদিয়া তোফা জীবনে তো যাচ্ছেনই, আর হয়তো একটু পরেই হয়তো আপনার সে আহলিয়া হয়ে যাবে, এই জন্য হাদিয়া তোফা বেশি করে নিয়ে যায়। হাদিয়া তোফা বলতে মিষ্টি কমপক্ষে 5-7 কেজি 10 কেজি এরকম আর কি, যত বেশি নিয়ে যেতে পারেন। আপেল, ফল, ফ্রুট, তারপরে আপনার দই। এই এক্ষেত্রে বলতে পারেন যে উস্তাদ এত খরচ করলে তাহলে তো আমার অনেক টাকা খরচ হয়, আমি তো সেজন্য আপনাকে বলি না যে আগে দেখতে যাবেন, আপনার তো আগে চূড়ান্ত ফাইনাল সব মোটামুটি দিকের খোঁজ ফাইনাল খবর হওয়ার পরে, ফাইনাল হ্যাঁ। হওয়া, খালি সর্বোচ্চ খালি দেখবেন বাস। এখন তো আর খুঁজবেন না যে তার বাবা চাকরিজীবী না তার কি সে লেখাপড়া কত, এখন তো তা নাই, যা হবার তো আগে হয়েছে। হ্যাঁ একেবারে মোটামুটি তো ফাইনাল, সর্বোচ্চ এভাবে দেখলে সর্বোচ্চ 2-3টা হয়তো বা 1-2টা। তো এরপরে যখন আপনি যাবেন একটু বেশি করে নিয়ে যাবেন, কারণ প্রথম দিন যদি দেখবে যে আপনি কম নিয়ে গেলে বলবে কৃপণ। মাঝে মধ্যে একজন বলতেছে আমাদের এক উস্তাদের কাছে, উস্তাদ আমি দেখতে গেছিলাম 1 প্যাকেট চানাচুর আর 2 হালি কলা নিয়ে গেছিলাম, কিনে গেছে। বলে তারে যে মারে না, এটা ভাগ্যের বিষয়, বুঝতে পারছেন? এটা না, এক জায়গায় যাচ্ছেন একটা মেয়েকে, যে মেয়ের একটা ভয় আছে না, একটা সম্মান আছে না, হুম মর্যাদা আছে না। আপনার বোনকে কেউ যদি 1 প্যাকেট চানাচুর আর কলা 2 হালি কলা নিয়ে দেখতে আসে, তারে আপনি ঝাঁটা দিয়ে মারবেন না? বলতেছে আর কি ঠিকই কথার বলছেন, কথা, ঠিকই বলছেন আসলে। মানে অনেক ক্ষেত্রে এটা হয় আর কি। তো কি করলেন, দেখতে গেলেন, এগুলো বেশি করে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে হয়তো আপনার মা বোনকে ভালোভাবে শিখাই দিবেন, আপনার সামনে তো সব দেখতে পারবেন না। তারে শিখাই দিবেন যে মেয়ের চুল দেখবেন, দাঁত দেখলো, চেহারা হাত পা দেখলো, গুলা দিন দারিদ্র দেখলো, হাত পা গুলো দেখলো, কোনো ত্রুটি আছে কিনা। অনেক ক্ষেত্রে বিয়েতে কিন্তু আপনারা যেটা ই করবেন, অনেকে 100-100 বলবে, 100-100 তাহাজ্জুদ পড়ে, এ পড়ে ও পড়ে, তো অর্ধেক ধরবেন। যাতে 100 বলে কত ধরবেন, 50 ধরবেন। কারণটা কি, 50। এটা মিথ্যা কথা বলে বেশি। কারণ ও জি, কি আচ্ছা। উকিল দেখছে উকিল বলেন? হ্যাঁ, উকিল গুলো এরকম বলে, ছবি দেখাবে একটা নিয়ে দেখাবে আরেকটা। হ্যাঁ, হ্যাঁ, সেজন্য আমি বললাম আর কি, এরা বেশি বলবে তাহাজ্জুদ পড়ে, এ পড়ে ও পড়ে। ভাই তাহাজ্জুদ মাহাজ্জুদ ওটা ভাই, অন্য ক্ষেত্রে কি ওরকম অনেক সময় মিথ্যা বলে, আমি বলতেছি আর কি। তাই এজন্য আপনার মা বোনকে বলবেন যে তার হাত পা গুলো ভালোভাবে চলার ফেরা কোনো ত্রুটি আছে কিনা, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইগুলো দেখবেন। তো দেখা ওই দিক তো আর লং টাইম এমন না 5 মিনিট গেছেন 10 মিনিটে দেখে চলে আসছে, এরকম না, 2-3 ঘন্টা ধরে। তাহলে আপনার মা বোন ওইদিকে কি করবে, কাজ কেমন পারছে, কথাবার্তার ভিতর ত্রুটি আছে কিনা, শারীরিক কোনো ত্রুটি আছে না, এগুলো ভালোভাবে জানবে। এরপর আপনি এক রুমে থাকবেন, সে হয়তো ছোট ভাই বা ছোট বোনকে সাথে করে নিয়ে আসবে। তো এই ক্ষেত্রে হয়তো আপনি তো আর অন্য কিছু দেখবেন না, জাস্ট আপনার কাটিংটা চেহারাটা সুন্দর আছে কিনা এটা দেখবেন, বুঝতে পারছেন? আর আচ্ছা আচ্ছা। দিনদারিত্ব, তাহাজ্জুদ পড়ে কিনা, নামাজ পড়ে কিনা, এগুলো তো আগে খোঁজ খবর নিয়েছেন। আর হ্যাঁ বাহ্যিক ভাবে তার চুল কেমন, দাঁত কেমন, এগুলো তার ওই সময় দেখতে পারবেন, এগুলো আপনার মা বোন নিবে সবকিছু। আপনি যেটা দেখবেন হ্যাঁ যে হ্যাঁ। চেহারার কাটিংটা কেমন, আপনার পছন্দ কিনা। হাতের পাতা পর্যন্ত দেখবেন, যে হাতের পাতা দেখলে ত্বক বোঝা যায়। আর ফর্সা বোঝা যাবে হলো পায়ের পাতা দেখলে। কারণ সাধারণত হ্যাঁ মেকআপ টেকআপ করলে চেহারায় মারতে পারে, হাতে মারতে পারে, কিন্তু পায়ে মারবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, তা এর তো জন্য অবশ্যই। 3টা জিনিস, চেহারা, চুল কিন্তু দেখা যাবে না, চুল এটা আপনার মা বোন দেখবে, আপনি না। চেহারা যতটুকু অজুর ভিতরে অজু করা, অজুর ভিতরে ধুতো করতে হয়, চেহারা, হ্যাঁ 2 হাতের কবজি পর্যন্ত, আর পায়ের পাতা। এরপর আপনি ভালো মন্দ জিজ্ঞেস করলেন, ভালো মন্দ জিজ্ঞেস করার পরে যদি তারে বললেন যে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, আর সাথে তো ওই যে একজন ছোট কেউ আসছে, বুঝতে হ্যাঁ। পারছেন? তো আচ্ছা হুজুর, এবার আমি বলি ওই যে আচ্ছা কোশ্চেন হুজুর, করার ক্ষেত্রে ওনাকে কি আমি আগে যে ফ্লোরটা দিব কোশ্চেন করার জন্য? ওনাকে আগে ফ্লোর দিব নাকি আমি আগে কোশ্চেন করব? আপনি আগে করবেন, সে তো ভয়ে কথা বলতে পারবে না, স্বাভাবিক। মহিলারা কথা হ্যাঁ বলতে পারবে না, এটা আপনি আগে করবেন, যে আপনার নাম কি, কোথায় লেখাপড়া করছে, জাস্ট হলো আপনি তো আগে সব খোঁজ খবর হ্যাঁ, নিয়েছেন, এগুলো এখন তো তার জানি এটা ভাই। দরকার না, জাস্ট হলো আপনার তার কথাবার্তা ভালো লাগে কিনা, বুঝতে পারছেন? আচ্ছা, স্যার, বুঝতে পারছেন? মানে সহজ কোশ্চেন গুলো করবো আর কি। জি ভাই, আপনার তো এরকম চাহিদা আছে, আপনি কি এরকম মাইন্ডে চলাফেরা করতে পারবেন কিনা এটা আগে। পরে ভাইয়া, এটা না 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 না, এটা পরে, এগুলো আগে না, পরের স্টেপ। আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলতেছি, আগে হ্যাঁ হ্যাঁ যদি তারে হুজুর, বলেন স্টেপ বাই এই স্টেপে আমার বলুন। আমার বিয়ে করলে কিন্তু ওই যে আমার যে এক সাথের কথা বলি ভাই, সেদিন একজন ফোন দিছে, ফোন দিয়ে বিয়ে ভেঙে যাবে, আগে দেখ ঠিক আছে 3 মাস, তো লং টাইম হলে দেখবেন শয়তানে এটাই করে। তা আমাকে বলতেছে আমি ওর মেয়ের এই পরিবারের সাথে কথা বলছি, আমি কিন্তু সন্তান নিব। তা মেয়ের পরিবার সন্তান নিতে চায় না, কয় না ছোট আর পরে নিতে। আমি বলছি ভাই এখন বিয়ে হয়েছে, বিয়ের আগেই মনে করে বিয়ে ভেঙে যাবে, সন্তান নিবে কিনা, বুঝতে পারছেন একটা কথা আর কি। আমি বললাম যে আগে বিয়েটা হোক, শর্ত মর্ত এগুলো পরে বা বিয়ের আগে আপনি দেন, এখন না তো, বুঝতে পারছেন? এটা আমি সেজন্য বলছি, আপনি প্রথমে আগে দেখবেন পছন্দ কিনা, তার পছন্দ কিনা, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর ওই কঠিন না, অনেকে ভাইবা নিতে যায়, ভাই আপনি কি বিসিএস নিতে যাচ্ছেন ওই জায়গায়, যে বলেন দেখি কোরআনের ভিতরে কোন অংশে আলিফ ছাড়া এই হয়েছে ও হয়েছে, ভাই এরকম না। ভাই এখানে তো ভাইবা নিতে পারবে না, ভাইবা না, জাস্ট হয়তো কোরআন তেলাওয়াত শুনতে পারেন, খোঁজ খবর। জি
এখানে মনে করেন যে অনেক সময় পাত্র দেখা যায় পাত্রের ছবি চাই, সেক্ষেত্রে দেওয়া কি জায়েজ আছে না কিনা? না না, ছবি দেওয়া যাবে না। না ছবি তো ছবি আচ্ছা দেওয়া হুজুর, আদান প্রদান হবে না, ছবি আমি আদান বলি প্রদান হবে না। হুজুর, আমি একটা হ্যাঁ, কথা বলি, ওই ওনারা ছবি চাইছিল, আমি আমার ছবি দিয়েছি, কিন্তু আপনার ছবি সমস্যা নাই, কিন্তু হ্যাঁ মেয়ের ওনার ছবি ছবি, নেবেন না, ওনার মেয়ের ছবি তো ছবি নেবেন দেয়নি, না। যাই হোক দিবা না বলছে, আর আমরা চাইও নি। আর তো দরকার না, না না। আরেকটা বিষয় হচ্ছে কি যে কালকে কথা হয়েছিল, তো ওই যে মানে উনি বলতেছিলেন, মানে ওনার বড় বোন বলতেছিলেন যে মেয়ে হচ্ছে আমার আম্মার সামনে হয়তো বা মানে এমনিতে ইয়েতে আসবে, বাট আমার সামনে যখন আসবে তখন হচ্ছে বোরকা পরে আসবেন আর কি, হয়তো বা না, মুখটা মুখ তো রাখবেন। খোলা থাকবে, হ্যাঁ ঠিক আছে, এইটুকু। বোরকা পরে তো আসবে, মুখ খোলা থাকবে, হাত খোলা থাকবে, হাত না খুললে আপনি বলবেন হাত খুলেন, হাত মোজা খুলেন, হ্যাঁ যদি মাসালা ওইটুকুই বলে। বলছে আর কি, আমার আর আর পা হচ্ছে খোলা থাকবে, বুঝতে হবে, এই তিনটা জিনিস। আপনি তো আর শাড়ি পরে দেখানো জায়েজ হবে না, বুঝতে না পারছেন? না, আচ্ছা ওই যে যাই হোক, এটা আমাকে বলছে হ্যাঁ আর হ্যাঁ কি, তো আমি আর হ্যাঁ হ্যাঁ, কিছু ঠিক বলি আছে। নাই। ঠিক না আছে। ঠিক আছে, এটাই দিনদার। দিনদারিত্বের ক্ষেত্রে আপনি চেহারাটা দেখবেন, হাতের কবজি পর্যন্ত, আর পায়ের পাতাটা দেখবেন, বুঝতে পারছেন? হ্যাঁ আমি হ্যাঁ স্টেপ বাই স্টেপ বলি এবার। হ্যাঁ হ্যাঁ, দুই চারটা অবশ্যই প্রশ্ন, স্টেপ বাই হ্যাঁ স্টেপ হ্যাঁ, বলেন। 2-3টা প্রশ্ন করলেন। সে হয়তো তাকে বললেন যে আপনার কোনো জানার জিজ্ঞাসা থাকলে বলেন। সে বলবে যে হয়তো নাই বা থাকলে থাকতে পারে। যদি আচ্ছা। আপনার পছন্দ হয় এবার একটু দাঁড়াইতে বলবেন। ভাই আমি সবকিছু বলতেছি আর কি। দাঁড়াইতে হ্যাঁ কেন বলবেন? অনেক ক্ষেত্রে 5 ফুট মনে করেন যে 4.5 ফুট উচ্চতা, সে বলবে হলো 5 ফুট 3 ইঞ্চি। বিয়ে হয়ে গেছে, এখন তার আপনি সারে তালাক দিতে পারবেন না, বুঝতে পারছেন ঝামেলা। এজন্য আপনি নিজে দাঁড়াইতে বলবেন, আপনি দেখবেন যে আপনার উচ্চতার সাথে ঠিক আছে কিনা। হ্যাঁ, যদি আপনার কোনো এটা শর্ত মর্ত না থাকে তাহলে ঝামেলা শেষ, কিন্তু একটু দেখবেন। এরপর যদি মোটামুটি পছন্দ হয় বা ই হয়, চলে গেল। এরপর হাতে কিছু টাকা পয়সা দিবেন, একটু বেশি টাকা দেওয়ার চেষ্টা করবেন, 1,500-2,000 বা এরকম টাকা দেওয়ার চেষ্টা করবেন, পছন্দ হোক বা না হোক। হ্যাঁ, আচ্ছা এবার হুজুর, এই আমি বলি টাকা এবার দেওয়ার, আর একটু বলি তাহলে শেষ। এবার চলে গেল, চলে যাওয়ার পরে মোটামুটি এবার আপনি আছেন তো এখনো। এবার তার পরিবারকে বললেন যে আলহামদুলিল্লাহ, যাতে আপনার মোটামুটি পছন্দ হয়ে যায়, বলবেন আলহামদুলিল্লাহ আমার পছন্দ, আপনি একটু খোঁজ খবর নেন। যদি পছন্দ তাদেরও হয় তাহলে আমি আরেকবার একটু কিছু কথা বলতাম, বুঝতে পারছেন? তাহলে ওই পক্ষ আচ্ছা যদি বলে যে না ঠিক আছে, তাদেরও পছন্দ আপনারও পছন্দ, তাহলে ফাইনাল আর একবার কথা বলবেন। এইবার আপনি এই যে শর্তগুলো যে দেখেন আলহামদুলিল্লাহ আমার পছন্দ হয়েছে, আপনার যতটুকু শুনছে আপনারও পছন্দ হয়েছে, আমার কিন্তু এই শর্ত আছে, আমার ওইটাই কি পরিপূর্ণ হুজুর পর্দা করতে সেদিনই হবে। নাকি পরের দিন, পরে আবার অন্য সময়? না, ওই পরে দিনে যখন করলে সবচেয়ে ওরা, ভালো, পরে পরে আবার আপনার সুযোগ হবে না। যদি পরে করতে পারেন তাহলে পরে করলেন, সমস্যা নাই। পরে ঠিক আছে, তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো ভাই উস্তাদ। এবার যখন পছন্দ হয়ে যাবে তখন আর দেরি না করা, সর্বোচ্চ 2-3 দিন বা 1 সপ্তাহের ভিতরে বিয়ে, কারণ দেরি করলেই শয়তান এখানে পেয়ে বসবে। শয়তান দেখবেন জিনাতে উদ্বুদ্ধ করে, দেখবেন মানুষজন ই করবে যে অমুক দিনই করবো করবো, দেখবেন জিনাতে উদ্বুদ্ধ করবে, আর এইগুলোতে হলো শয়তান ভেঙে দেওয়ার চেষ্টা করবে। এজন্য এটা না, আচ্ছা পছন্দ শেষ, বাস। যেই আমার মামা বিদেশ থেকে আসবে আসবে, ভাই তাহলে তো একটু পরেই করতে পারতেন, তাহলে এখন কেন মেয়ে দেখলেন? বুঝতে পারছেন? এটা না, আপনার পছন্দ হয়ে গেছে, সর্বোচ্চ চেষ্টা করবেন 3 থেকে 1 সপ্তাহের ভিতর বিয়ে, কারণ একটু দেরি হলে শয়তান ওয়াসওয়াসা করে ঈদে এটা বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে ভাই? এই দোষ, ওই দোষ আচ্ছা। ত্রুটি বের করে বিবাহ হ্যাঁ হ্যাঁ বিচ্ছেদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বলেন কার কি প্রশ্ন এবার? আচ্ছা হুজুর, এই যে মানে বিয়ের যে বিষয়টা বললেন, সেই ক্ষেত্রে 3 থেকে 7 দিন বা এটা কি সরাসরি বিয়ে, বা অন্য কোনো সিস্টেম আছে কিনা ইসলামে, যে এনগেজ করে রাখার মতো অন্য কোনো সিস্টেম? আমার এঙ্গেজ জানা মানে নেই, এমনি আপনি বাট ই করে রাখলেন, এনগেজ আছে কিনা। বিয়েটা হয়ে যাক, তারপরে দরকার অনুষ্ঠান আপনি 2 মাস 3 মাস পরে করেন, আগে বিয়েটা হয়ে যাক। আংটি পড়ানোর কথা নাই, শুধু আংটি পড়ালে তার বিয়ে হবে না, এখানে বিয়েটাই করে রাখলেন। কারণ হলো শয়তান এখানে ধোকা দেবে আপনার পরিচিতর ভেতরে। দেখেন যারা এই লং টাইম নিছে, যে 6 মাস পরে বিয়ে 3 মাস পরে বিয়ে, দেখবেন যে ঝামেলা হয়েছে এই মাঝখানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি, বিভিন্ন ধরনের কোশ্চেন রাইজ হতে জি পারে, বা বিভিন্ন ধরনের কোশ্চেন আসবে, বা বিভিন্ন দিকে হম, ডাইভার্সিফাই হতে পারে যে কোনো বিষয়। জি 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 তো সেটা ভাই জি ভাই। দাওয়াত টাওয়াত একটা দিয়ে কোশ্চেন, ওই আমাদেরকে যে ভাই কোশ্চেনটা হচ্ছে বলতেছি। হ্যাঁ হ্যাঁ, ওই টাকা দেওয়ার যে বিষয়টা বললেন, ইসলামে তো এরকম কোনো নজির নেই, বা হচ্ছে পাত্রী দেখতে গিয়ে হচ্ছে টাকা পয়সা দেওয়ার বিষয়, এমনিতেই হয়তো বা হাদিয়া বা ভাই আহ, ইসলামের নজির নেই বলতে এটাই তো হাদিয়া দিবেন, আপনি তো এটা চুক্তি না। আপনিই বলেন আপনার বোনকে যদি কেউ এরকম দেখে কিছু না দেয় তো একটা মনের ভিতর কি হবে? মানে আপনি একজনের চেহারা দেখে ফেললেন, একজনের ই করে ফেললেন, তো কিছু তারে দিবেন না না এটা? না, আমি বলতেছি ধরেন যথেষ্ট পরিমাণে মিষ্টি বা ফল ফ্রুটস না নিয়ে না গেছি। না, কিছু হাদিয়া তারে দিবেন, ও ভাই আচ্ছা। বুঝতে পারছেন? এটা মানে ফরজ ওয়াজিব কিছু না, এটা ফরজ ওয়াজিব কিছু না। হ্যাঁ, মানে এটা কি দেশীয় কালচার হিসেবে নাকি ওস্তাদ? মানে মানুষ এটাতে অভ্যস্ত তাই? আপনি অভ্যস্ত বলতে পারেন বা যেভাবে বলতে পারেন, যেটা বলতে পারেন এটা, বুঝতে পারছেন? আচ্ছা কারণ মানে একটা আমাদের, মেয়েকে দেখতে পারলে সাধারণত হাদিয়া আদান প্রদান করা, এটা তো ব্যাপারে তো পড়েছেন, এটার ব্যাপারে পড়েছেন না?
হ্যাঁ হাদিয়া হ্যাঁ আদান প্রদানের ব্যাপারে। তো এটা এটা আপনি হাদিয়া হিসাবে বলতে পারেন। হ্যাঁ এটা হাদিয়া, বাট আমি বললাম যে যেহেতু আমি মিষ্টি বা ফল ফ্রুটস নিয়ে ভাই যাচ্ছি মিষ্টি নিলে তো খাবেও না। আপনি হাদিয়া দিবেন কারে? বিয়ে করছেন কারে? আর এই জায়গায় আপনি দিতে সমস্যা কি? সে তো আপনার কি হবে, একটু পরে হয়তো আপনার হ্যাঁ তা ঠিকই স্ত্রী হয়ে বলেছেন যেতে যে পারে। দিলে তো বুঝতে কোনো পারছেন? সমস্যা নেই, তাই আমি এমনিতেই জিজ্ঞেস করলাম আর কি। জি জি, এটা নাজায়েজ এরকম না, আমি তো বলি না যে আবশ্যক দিতেই হবে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, দেওয়ার দিলে চেষ্টা ভালো আর কি। করবেন, হ্যাঁ দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি একটু চিন্তা করবেন আপনার বোনকে কেউ যদি দেখতে আসে যদি না দেয় তখন কিন্তু ঠিকই। এখানে আরেকটা কথা বলি আপনাদেরকে, হ্যাঁ, জি বলেন। সেটা হলো যে আমরা ঠিকই দেখবেন আমরা যখন বিয়ে করব মেয়ের পরিবার কি করবে, এই মোহরে ফাতিমে কিন্তু দেওয়া লাগবে। বুঝতে পারছেন কি দেওয়া লাগবে? মোহরে মোহরে ফাতিমে কিন্তু ফাতেমে। দেওয়া লাগবে। তো আপনি বলবেন ঠিক আছে মোহরে ফাতিমে দিব, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রসুল যা যা দিয়েছিলেন সেগুলোও কিন্তু দেয়া লাগবে। বুঝতে পারছেন? মানে সেটা হলো যে আমরা ওরকমই করি, যে সেটা হলো যে মোহরটা নির্ধারণ করবে দুইজনের অনুযায়ী, যে কত টাকা সে দিতে পারবে, ও কত টাকা দিতে পারবে, এভাবে। আমাদের অনেক জায়গায় দেখা যায় 12 লাখ, 15 লাখ, 25 লাখ পর্যন্ত মোহর বাদে। এটা মানে এটা কি বলবো, জুলুম হয়ে যায়। কারণ একটা হ্যাঁ ছেলে কি অবশ্যই। 25 লাখ দিতে পারবে? ওস্তাদ হ্যাঁ, মোহর ফাতিমে মনে হয় সর্বোচ্চ কত 1.5 লাখ নাকি 3 লাখ বা এরকম হয়তো এখন পরে। মনে হয় 2 লাখের একটু বেশি হবে, কম বেশি দুই লাখ 3 লাখ চল্লিশ টাকা, 2,40,000 দুই এরকম। লাখ চল্লিশ এরকম হবে হয়তো। আচ্ছা হুজুর, আমি একটা কোশ্চেন, মানে এই মহারানার বিষয়টা, এটা তো একটা বিষয়, ঠিক আছে, দুইজনের নেগোসিয়েশনই হবে। আর বিয়ে শাদীর বিষয় যদি আমি খুব সিম্পল করে করতে চাই এই মুহূর্তে, ধরেন যেটা মসজিদে মানে যেটা করে আর কি, আমার অনেক ফ্রেন্ড করছে, তো ওইভাবে করলে কেমন হবে, বা সিম্পলের ভিতরে যেটা মানে শর্টকাট। করতে পারেন, হ্যাঁ করতে পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী করতে পারেন। তবে অলিমা খাওয়ানোর কথা আছে, এই জন্য আপনি চাইলেন আপনার আত্মীয় স্বজনকে খাওয়ালেন, এটা কারণ আছে আমি বলি। এটা হ্যাঁ কেন জি বলুন। খাওয়াবেন? আপনি বলবেন যে ওস্তাদ এভাবে তো খাওয়ানো ঠিক না, জানানো না হলেও তো বিয়ে হয়ে যাচ্ছে। কারণ হলো বিয়ের পরবর্তী যদি আপনার ঝামেলা হয়, যদি আপনি আপনার আত্মীয় স্বজনকে এর সাথে সম্পৃক্ত না করেন, দেখবেন ওই ঝামেলাটা যাবে না, হতে পারে না, মামলা হ্যাঁ, মোকদ্দমা মারামারি এগুলো হতে পারে, স্বাভাবিক বিষয় ভাই। আচ্ছা। তো এই ক্ষেত্রে দেখবেন পরিবারে অন্য কাউকে যদি এভাবে না জানাই করেন তখন এই যে এই জিনিসটা অগ্রসর হবে না, বা তুমি একা বিয়ে করছো যাও গা। এজন্য আমি বলবো যে না, বিয়ের সবাইকে ক্ষেত্রে নিয়েই যেটা, তো করতে হবে, হ্যাঁ কিন্তু হ্যাঁ বিয়ে অলিমার বিষয়টা যদি পরে করি সেই ক্ষেত্রে আমি বলছি যে হ্যাঁ ধরেন বিয়ে করাতে এখন পারবেন, করলাম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 1 মাসের ভিতরে, পরে হয়তো বা আমি হ্যাঁ ওই হ্যাঁ করতে 3 মাস পারেন। বা 2 মাস পর বা এরকম পরে অলিমা জি করা জি যাবে। জি, জি জি করতে পারবেন, জি জি। ঠিক আছে হুজুর, ঠিক আছে, ধন্যবাদ। মোটামুটি সবাই বুঝছেন বিয়ে শাদীর ক্ষেত্রে, হ্যাঁ। হ্যাঁ জি ওস্তাদ, দেখা যাক ইনশাআল্লাহ। যদিও আমাদের দোয়া আর করি, হ্যাঁ, সম্ভাবনা নাই আর কি। হ্যাঁ, দোয়া যদিও রাখবেন আর ইনশাআল্লাহ। সম্ভাবনা নাই আর কি। সম্ভাবনা আপনি তো আগে করে ফেলেছেন, সম্ভাবনা থাকে। জি আরেকটা ওস্তাদ। আরেকটা ওস্তাদ, আরেকটা সুযোগ আছে তো, করা যাইবো, সমস্যা নাই। ও মাসনা সালাস, এইটা মাসনা করবে তাই? সাইডটা করতে পারবেন আচ্ছা ভাই। ওস্তাদ, এইখানে কিছুদিন আগে একজন দিয়েছিল যে নাকি দুইটা বিয়ে করা নাকি সুন্নত নয়, এরকম একটা একজন দিয়েছিল, তো আসলে এই বিষয়ে একটু বলেন তো। এক জায়েজ, মানে একাধিক বিয়ে করে এটা জায়েজ, যদি ইনসাফ করতে পারে তাহলে জায়েজ আছে। না, আচ্ছা, যেটা আমি ক্লিয়ার হতে চাই যে অনেক সময় আমরা যে মানে শুনতে পাই বা করে যে আল্লাহ রাসূল একাধিক করেছেন তাহলে আমি একাধিক করব, এটা হচ্ছে যে আসলে এভাবে কি সুন্নত কিনা, বা আমি এই ক্রাইটেরিয়াটা জানতে চাইছি যে আসলে। আমি বিষয়টা বলি ভাই, এটা জি হলো জি। জায়েজ। বুঝতে হ্যাঁ। পারছেন? হুম। এরকম না যে আপনার 4 বিয়ে করলে অনেক সওয়াব হবে। হলো অসওয়াব বলতে যে আপনি এতিমদের নিতে পারলে, অনেক ক্ষেত্রে অসহায় আছে না অনেক মহিলা। ওটা তো তো আলাদা পার্ট, এটা আলাদা জায়েজ বিষয়। আছে, এটা জায়েজ আছে। বুঝতে পারছেন? একাধিক বিয়ে করা জায়েজ, এবং সাহাবায়ে কেরাম থেকে বেশিরভাগই দেখা যায় তারা একাধিক করেছেন। সাহাবায়ে কেরাম একাধিক করেছেন, তাবিনরা একাধিক বিয়ে করেছেন। এখনো আরবদের কালচার আছে একাধিক বিয়ে, বরং এক স্ত্রী থাকলে ওই স্ত্রী নিজের ইচ্ছাতে আরেকটা বিয়ে দিয়ে দেয়। ও মুখ দেখাতে পারে না, দেখবেন আরবদের কালচার এখনো আছে। তো জি জি। একাধিক বিয়ে করা জায়েজ, যদি ইনসাফ করতে পারে। ইনসাফ না করতে পারলে তখন একটাই। ঠিক আছে ভাই? উম, তবে যারা করবে তাদেরকে তিরস্কার করা যাবে না, কারণ এটা ওই ক্ষেত্রে বোঝা যাবে যখন আমার কোনো আত্মীয়, মনে করে আমার বোন অথবা কোনো আত্মীয়, তার স্বামী মারা গেছে, তাহলে কি করবে সে বেচারা? তারা আর দেখবেন যে বিয়ে করবে না, অনেকে বিয়ে করে না, তাহলে সে কি করবে? সে এইভাবে পার করে দেবে, তার বয়স 20 বছর। তো সে যদি একজনের দ্বিতীয় স্ত্রী হিসাবেও থাকে, তাও তো স্বামী আছে, তার তার দেখভালের ইয়ে আছে। দেখবেন পরিচয় দিতে অনেক পারবে। জায়গাতে, হ্যাঁ, জি, স্বামীর পরিচয় দিতে পারবে, স্বামী আছে। পরিচয় দিতে পারে, টাকা পয়সা মূল বিষয় না কিন্তু। আপনি বলবেন যে তারে ত্রাণ দিবেন, ভাই ত্রাণ দিয়ে কয়দিনই করবেন? তার জৈবিক চাহিদা কিভাবে ত্রাণ দিয়ে পূরণ করবেন? বুঝতে পারছেন? এজন্য এটা ইসলাম, এটা একটা মানুষের প্রতি অনুগ্রহ করেছে,
যে এই বৈধতা দিয়ে একাধিক বিয়ের ক্ষেত্রে আমরা ঠিকই দেখবেন বিরোধিতা করি, আর যখনই আমার বোনের সমস্যা হবে তখন কিন্তু কি করি, তখন মুখ নিজের উপর চুপসে যায়। হ্যাঁ, নিজের উপর পড়লে নিজের উপর তখন মুখ পড়লে চুপসে যায়, নিজের উপর পড়লে তখন আমার মেয়ের যদি এরকম হতো তাহলে মুখ চুপসে যেত তখন। আর তখন দেখবেন আমাদের বর্তমান সমাজের কথা, সেদিন একজন মহিলা সে বলতেছে যে তার প্রথম সন্তান হওয়ার পরে, মেয়ে হওয়ার পরে তার স্বামী মারা গিয়েছে। তো এইভাবে করে ওই মেয়ের দিকে তাকাই সে আর বিয়ে করে নাই। এখন তার মেয়ের বিয়ে দিয়েছে, 20 বছর বয়স, তার ডিভোর্স হয়ে গেছে। এখন বলেন এখন কি করবে? এখন কোনো জায়গায় থেকে বিয়ের প্রস্তাব ওইভাবে আসবে না, কারণ একবার বিয়ে হয়েছে। এখন কি করবে? সে নিজে সত্যি কথা বলে দিয়েছে, অনৈতিক প্রস্তাব অনেক আসে তার মেয়ের কাছে। অনৈতিক প্রস্তাব কি অনেক আসে। ঠিক আছে। তাহলে অনৈতিক প্রস্তাব আসতেছে, এই জায়গায় যদি আরেকজনের মাসনা মানে কি তৃতীয় স্ত্রী চতুর্থ স্ত্রী হিসাবে যদি সে থাকে, তাও তো স্বামীর পরিচয় দিচ্ছে, বৈধভাবে থাকছে। বুঝতে পারছেন ভাই? জি ওস্তাদ, মানে আমি বলতে চাইছি, মানে এটা ক্লিয়ার হতে চাইছিলাম, আসলে বলে না যে সুন্নত কিনা, আমি এটা জানতে চাইছিলাম মানে। ভাই ওইভাবে বলাটা আপনি আইফোতে জিজ্ঞেস করেন, হ্যাঁ, যে বড় ধরনের কোনো সওয়াব আছে কিনা, সুন্নাত কিনা। হ্যাঁ, সাহাবায়ে কেরাম সবাই করছেন, ঠিক আছে, বেশিরভাগই, সবাই বললে ভুল হবে, মানে বেশিরভাগ সাহাবা পাবেন যে তাদের কি একাধিক স্ত্রী ছিল। জি জি, মানে এই এই ক্রাইটেরিয়াতে তো ইয়া করে যে না, আল্লাহ রাসূল একাধিক বিয়ে করেছেন, তাহলে একাধিক বিয়ে করা সুন্নত, এইটা আর কি মূলত। ওটা দিতে হলে আমার ওইভাবে দলিল, এই যে আইফোতাতে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি ভাই, আর কারো কোনো প্রশ্ন আছে? উস্তাদ, যে এই ক্লাসটা কি পরবর্তীতে রেকর্ডেড পাওয়া যাবে কোথাও? তো রেকর্ড পাওয়া যাবে কিনা, সম্ভবত দেয় কিনা আপনারা জানেন, আপনার ক্যাম্পাসে যায়। ক্যাম্পাসে তো ফ্রি ক্লাসের লিংক যেখানে, ওখানে তো পাইনি এর আগে, এই জন্য বললাম। জি ঠিক আছে তাহলে। ছেলেদের বিয়ের সর্বনিম্ন বয়স কত? এখানে বয়সের সাথে শারীরিক চাহিদা যুক্ত রয়েছে, অবশ্যই সেক্ষেত্রে হুকুম কি হবে এটা আইফোতাতে জিজ্ঞেস করবেন। আর এভাবে বলার থেকে আপনি বলবেন, এখন বর্তমান যারা দেখবেন নিয়মটা বানাইছে, সে কয় বছরে বিয়ে করছে জিজ্ঞেস করেন দেখি। তো দাদা কত বছরে বিয়ে আপনার করেছিল দাদা দেখি। বছরে ঠিকই বলবে যে 10 বছরে বিয়ে করছি, 12 বছরে বিয়ে করছি। তাহলে তারা 12 বছরে করলো কিভাবে? আর আপনার বয়স 50 হয়ে যাবে, 40 হয়ে যাবে, বলবে যে এখনো ছোট বাবু। বুঝতে পারছেন? জি ওস্তাদ। আপনার বাবার মার কথাই খেয়াল করেন, আপনার বাবা মা কত বছর বিয়ে করছে, দেখবেন যে তারাও কিন্তু আগে করছে, দেখবেন যে 14-15 বছর করছে। কিন্তু বর্তমানে সব ওই যে ইহুদি খ্রিস্টানদের কালচারে, তা আমি বলতেছি না, একটা শারীরিক ভাবে যদি সে এটা সম্ভব এবং আর্থিক ভাবে সে করতে পারে, তাহলে সে বিয়ের উপযুক্ত হয়ে গেছে। বুঝতে পারছেন? তো কথা হলো যে জিনা করা, সবকিছু করা কি আছে, বৈধ এখানে স্বাভাবিক আছে, বাংলাদেশ। বৈধর মতো হয়ে গেছে, পার্কে টার্কে সব জায়গায়। বিয়ে করলেই দোষ। তো বিয়ে ছাড়া বাকি সব করলে দোষ নাই, বুঝতে পারছেন? জি বিয়ে ওস্তাদ, করলেই দোষ, বর্তমান জামানায় এমন হয়ে গেছে। এটা আসলে মনে হয় বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া এই প্রেক্ষাপট টাইপের এইরকমই মনে হয় নাকি? না, ও বাইরের কান্ট্রিতে উস্তাদ জি, আমার পরিচিত একজন আছে, আমি বাইরেতে যেহেতু আছি, মেয়ের বয়স 26 বছর, ছেলের 25 বছর, এরকম বিয়ে হয়েছে। এটা তো হয়, এটা না না, স্বাভাবিক। এটা এটা না, এটা তো আলাদা বিষয় চলে আবার। মানে এই যে সবকিছু জেনা করা যাবে, এই করা যাবে, সেই করা যাবে, এটা বৈধ, বাট আলাদা আর একটা বিয়ে করলে যত দোষ, এরকম একটা, এটা মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপট, মানে বাংলাদেশ বলতে ভারতই আর তো অন্য মনে হয়। দেশও বিয়েটারে কঠিন করে ফেলছে, সৌদি সহ অন্যান্য রাষ্ট্রগুলোতে বিয়েটা কঠিন পড়ে ফেলেছে। যার কারণে দেখা যাচ্ছে যে ওদেরও অনেক সময় বিয়ে কিন্তু অনেক টাকা পয়সা দেওয়া লাগে। ইসলামে কিন্তু এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক থেকে দেখেন কি করেন, অল্প টাকায় বিয়ে দিয়ে দিচ্ছে না, হ্যাঁ। কিন্তু বর্তমান তারা কিছু শর্ত বা বিভিন্ন ভাবে এগুলো করে দিয়েছে আর কি। জি উস্তাদ, সৌদি আমার কোন ফ্রেন্ড সার্কেল আছে, এরা বলতেছে যে টাকার যে চাহিদার কারণে বিয়ে করতে পারতেছে না, বা হ্যাঁ অনেকে হ্যাঁ হ্যাঁ। করতে পারছে, কিন্তু অনেকের টাকা নাই। তো মেয়েদেরও বিভিন্ন সমস্যা হয়, বা পুরুষের, এই আর হুম। কি। জি ঠিক আছে তাহলে, আমাদের এই পর্যন্তই। পরবর্তীতে দর্স আবার আগামীতে হবে। জি ওস্তাদ, ঠিক জি আছে। জি ইনশাল্লাহ। জি জি ঠিক আছে তাহলে, সুবহানাকাল্লাহ।